ওম শান্তি। প্রত্যেক কর্মে যদি থাকে উদ্দেশ্য আর বিধি, তাহলে সব কর্মেই প্রাপ্ত হয় সফলতা ও সিদ্ধি। তাই পরমাত্মা বলছেন, যদি মানুষ হয়ে না জানো জীবনের রহস্য, তাহলে জানতে পারবে না কর্মের উদ্দেশ্য। তাই ভালো করে জীবনের উদ্দেশ্যটাকে জেনে নেওয়াই প্রত্যেক মানুষের কর্তব্য। বাস্তবে প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্যই পৃথক পৃথক হয়, কারণ পৃথিবীর নাট্যমঞ্চে যত মানুষ রূপে জীবাত্মা আসে, সবারই ভূমিকা ও অভিনয় পৃথক পৃথক, সঠিক এবং নির্ধারিত। এই জন্য প্রত্যেকের উদ্দেশ্যও পৃথক পৃথক। তবে পরমাত্মার শরণাগত হলে অবশ্যই সাজা কম হয়ে যায়। সবারই উদ্দেশ্য আলাদা হওয়া সত্ত্বেও সবাই সুখ, শান্তি, আনন্দ, খুশি পেতে চায়, কিন্তু পায় না। কেন পায় না সেটা আমাদের জানা নেই। তাই পরমাত্মা বলছেন, যেমন কর্ম তেমনিই ফল, কর্ম করলে যায় না বিফল। জীবাত্মার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাহিনী পূর্ব জন্মের কর্ম অনুসারে নির্ধারিত হয় এবং জন্মের পরে সময় অনুসারে এক এক করে প্রাপ্ত হতে থাকে। পূর্ব জন্মের পাপের সাজা তো সবারই ভোগ করতেই হবে, এর থেকে কেউই এড়াতে পারবে না। জীবনে যত আসে কষ্ট, ততই হয় পাপ নষ্ট। তাই আগে জানো দুঃখের কারণ, তারপরে করো তার নিবারণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, ঈর্ষা, দ্বেষ, ঘৃণা, শত্রুতা হয় দুঃখের কারণ। আত্মজ্ঞান, পবিত্রতা, সহনশীলতা, মধুরতা, দয়া, প্রেম, সন্তুষ্টি দুঃখকে করে নিবারণ। এই জন্য ব্যর্থ কর্মে কাটিও না কাল, নিজ ধর্ম ভুলে কেঁদেও কুল পাবে না সময় চলে গেলে। মানব জীবনের মুখ্য উদ্দেশ্যই হল প্রারব্ধের পাপ মুক্তির সাথে সাথে পুরুষার্থে পুণ্য অর্জন করা। যেমন প্রথমত আত্মা পরমাত্মাকে জেনে পরমাত্মার শরণাগত হয়ে প্রারব্ধের পাপ অর্থাৎ পূর্ব জন্মের পাপ কর্মের সাজারূপ দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া। দ্বিতীয়ত পরলোকে সদ্গতির জন্য ভবিষ্যতে যাতে আর পাপ না হয় তার জন্য আসুরি প্রবৃত্তিকে সমাপ্ত করা এবং দৈবী গুণ ধারণ করে কর্ম করা। তাই পরমাত্মা বলছেন, জ্ঞান ও যোগ বলে জাগাও আত্মজ্যোতি, আমার সান্নিধ্য প্রাপ্ত হয়ে পাবে পরম গতি। চৈতন্য জ্ঞান হলে খুলে যায় বুদ্ধির তালা, চৈতন্য বোধ হলে মিটে যায় মনের জ্বালা। পরমাত্মার সান্নিধ্য লাভ হলেই সহজে সুখ, শান্তি, আনন্দ, খুশি জীবনে এসে সদাই ভরপুর হয়ে যায়। ওম শান্তি।